আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেল। এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়ালটন 28 ইঞ্চি একটি এলইডি টিভি। প্রবলেমটি দেখুন, এটি একটি নন জিএপি প্যানেল। তো বন্ধুরা, আমরা সবাই জানি নন জিএপি প্যানেল থাকলে সাইডে যে গেট কপ থাকে সেটির প্রবলেম হয়। তো ভিডিওটা বড় করব না, চলুন আপনাদের নিয়ে যাই সেই জায়গায়। এই দেখুন, আমি এই গেট কপে দুটি তার সংযোগ করেছি। একটি হচ্ছে আপনার এসটিভি আর একটি হচ্ছে ভিজিএইচ। এই দুটি লাইন শর্ট ছিল, যার কারণে এই প্রবলেমগুলো। তো আমি দুটি তার সংযোগ করে দিয়েছি বন্ধুরা, এসটিভি এবং ভিজিএইচ থেকে। এই দেখুন, তো এগুলো কমন কাজ বন্ধুরা। তো দেখুন, চালু করে এখন দেখাই আপনাদের, দেখতে থাকুন বন্ধুরা। চালু করছি, এই দেখুন। তো প্যানেলটি মোটামুটি ওকে বন্ধুরা। তো এই দেখুন, দুটি দাগ এসেছে, একটি নীল দাগ ও একটি ব্ল্যাক দাগ। তো আগে টেপটি উঠায়নি। দেখুন বন্ধুরা, যখন আমি কপে টাচ করছি তখন কিন্তু এই নীল দাগটি চলে যাচ্ছে বন্ধুরা। এই দেখুন, বন্ডিং এ প্রবলেম। দেখুন, ছেড়ে দিলে আবার ওই দাগ আসে। আর ওই ব্ল্যাক দাগটি, সেটি যায় না বন্ধুরা, শুধু এই দাগটি চলে যায়। তো আবার দেখুন, চালু করি, এই দেখুন, নীল দাগটি যাচ্ছে না। যখন টাচ করছি কপে, এই দেখুন, তখন আর ওই দাগটি থাকছে না বন্ধুরা। তো আমার এক বন্ধু কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন যে এসটিভি, সিকেবি, ওই এগুলো কি ভোল্টেজ। তো বন্ধুরা, এই গেট কপে এসটিভি, ওই, সিকেবি এগুলো ভোল্টেজে থাকে বন্ধুরা। যেগুলো গেট কপ, এগুলো হচ্ছে সিঙ্গেল ভোল্টেজ। তো এই দাগটির জন্য আমরা কি করব এখন বন্ধুরা? হাত দিলেই চলে যায়, হাত টান দিব, ওই যে আবার আসছে। দেখুন, এই চলে গেল। তো প্যানেলটি বন্ধ করে নিচ্ছি, এলইডিটি। দেখুন, টেপ দিয়ে আমি এখানে হাই করে দিয়েছি, যাতে কাভারটি লাগালে এই জায়গায় চাপ দেয়। তো লাগায়, এই দেখুন বন্ধুরা, ছবি ক্লিয়ার। ও শুধু ওই দাগটি যায় না, এই যে এই কালো দাগটি যায় না, ওটি চলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।